জলহস্তী নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল আকারের গোলগাল একটি অলস প্রাণী, যে দিনের বেলায় বেশিরভাগ সময় জলে গা ডুবিয়ে কাটিয়ে দেয়। দেখতে শান্তশিষ্ট, কিছুটা নিরীহ মনে হলেও এই প্রাণীটির আড়ালে লুকিয়ে আছে এমন সব রহস্য আর এমন এক ভয়ঙ্কর রূপ যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আজ আমরা ডুব দেব জলহস্তীর সেই অজানা জগতে, যেখানে প্রতিটি তথ্য আপনাকে চমকে দেবে। চলুন শুরু করা যাক। দেখতে শান্ত কিন্তু সমাজ ব্যবস্থা হিংস্র। জলহস্তী জলের রাজা নয়, ভয়ঙ্কর এক শাসক। এদের সমাজ ব্যবস্থা পুরুষ কেন্দ্রিক। এদের 30টি গোষ্ঠীর নারী এবং একমাত্র পুরুষ ডমিন্যান্ট বুল। এই পুরুষই সকল নারীর প্রভু। আর কোনো পুরুষ সেই গোষ্ঠীতে ঢুকলেই সেই মুহূর্তে শুরু হয় রক্তাক্ত লড়াই। প্রস্রাব আর মল ছড়িয়ে নিজের সীমানা চিহ্নিত করে সে। সাবধান, এ তার রাজত্ব। এখানে আইন চলে শুধু শক্তির। রাত্রে সবাই ঘুমায়, তখন তারা বের হয় মাঠে, নিঃশব্দে দলবদ্ধ হয়ে, যেন নিঃশ্বাসে শব্দে ভয় লাগে। আর মায়েরা, তারা সন্তানের জন্য হয়ে ওঠে মৃত্যুদূত। শান্ত জলের নিচে চলছে ভয়ঙ্কর এক সমাজ ব্যবস্থা, যেখানে প্রেম নেই, আছে আধিপত্য আর ভয়। জলহস্তীর ইংরাজি নাম হলো হিপোপটেমাস। এসছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো রিভার হর্স বা নদীর ঘোড়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘোড়ার সাথে এদের জিনগত কোনো মিল নেই। বরং আধুনিক গবেষণা বলছে জলহস্তীর সবচেয়ে কাছের আত্মীয় হলো তিমি এবং ডলফিন। প্রায় 5 কোটি বছর আগে এদের পূর্বপুরুষ একই ছিল। ভাবুন তো একবার, ডাঙায় এই বিশাল প্রাণীটির সাথে সমুদ্রের বুদ্ধিমান প্রাণীদের এমন এক অদ্ভুত সম্পর্ক। আপনারা অনেকেই হয়তো জলহস্তীর শরীর থেকে বের হওয়া লাল রঙের তরলের ছবি দেখেছেন। প্রথমে দেখতে এটি রক্তাক্ত ঘাম বলে মনে হতে পারে, কিন্তু সত্য কথা, এটি রক্তও নয় আবার ঘামও নয়। জলহস্তীর ত্বকে কোনো ঘর্মগ্রন্থি থাকে না। এই লাল রঙের তরলটি আসলে তাদের ত্বক থেকে নিঃসৃত এক বিশেষ ধরনের তেল। এর মধ্যে 2টি অ্যাসিড থাকে, হিপ্পোস্টোরিক অ্যাসিড এবং নর হিপ্পোস্টোরিক অ্যাসিড। এই তরলটি তাদের জন্য প্রকৃতির দেওয়া এক আশ্চর্য উপহার। এটি একদিকে যেমন শক্তিশালী সানস্ক্রিন হিসাবে ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে, তেমনি অন্যদিকে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা তাদের ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। তাই এই লাল ঘাম আসলে তাদের সুরক্ষা কবচ। জলহস্তীকে সারাদিন জলে থাকতে দেখে আমাদের মনে হতেই পারে তারা খুব ভালো সাঁতারু। কিন্তু আপনি কি জানেন, জলহস্তী আসলে সাঁতার কাটতেই পারে না। তাদের বিশাল ও ভারী শরীরের কারণে তারা জলে ভেসে থাকতেও ঠিকমতো পারে না। তাহলে প্রশ্ন জাগে, জলের মধ্যে তারা চলাচল করে কিভাবে? তারা আসলে নদীর তলদেশে হেঁটে বা দৌড়ে বেড়ায়। তাদের পায়ের শক্তি এতটাই বেশি যে তারা জলের স্রোতের বিপরীতেও মাটির উপর দিয়ে ঘন্টায় প্রায় 8 কিলোমিটার বেগে দৌড়তে পারে। প্রয়োজন হলে তারা শ্বাস ধরে রাখতে পারে 5 মিনিটেরও বেশি জলের নিচে। তাই তাদের সাঁতারু না বলে বরং একজন দক্ষ ডুবুরি বলাই ভালো। আমরা যখন হাই তুলি, তার মানে আমাদের ঘুম পেয়েছে, আমরা ক্লান্ত। কিন্তু জলহস্তীর ক্ষেত্রে এর অর্থ ঠিক উল্টো। যখন একটি জলহস্তী তার বিশাল মুখ প্রায় 180 ডিগ্রি কোণে খোলে, তখন সেটি মোটেও ক্লান্তির লক্ষণ নয়, বরং এটি একটি ভয়ঙ্কর হুমকি। এইভাবে মুখ খুলে তারা তাদের বিশাল এবং ধারালো দাঁতগুলো প্রদর্শন করে। তাদের কেনাইন বা ছেদন দাঁত প্রায় 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে তারা অন্য জলহস্তী বা শত্রুদের তাদের এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দেয়। সুতরাং পরের বার কোনো জলহস্তীকে এইভাবে হাই তুলতে দেখলে সেটা মোটেও হালকাভাবে নেবেন না। সিংহ, বাঘ বা কুমিরকে আমরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলে মনে করি, কিন্তু পরিসংখ্যান বলছে আফ্রিকায় প্রতি বছর মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী হলো এই প্রাণীটি, মানে জলহস্তী। প্রতি বছর এদের আক্রমণে প্রায় 500 মানুষের মৃত্যু হয়, যা সিংহ বা কুমিরের আক্রমণের চেয়ে অনেক বেশি। এরা অত্যন্ত মেজাজি, নিজের এলাকা নিয়ে খুব সতর্ক। যদি কোনো নৌকা বা মানুষ এদের এলাকার খুব কাছাকাছি চলে আসে, তাহলে এরা কোনো দ্বিধা ছাড়াই আক্রমণ করে। তাদের আক্রমণের শক্তি অবিশ্বাস্য, প্রায় 1800 PSI, যা দিয়ে তারা একটি কুমিরকে নিমেষে 2 টুকরো করে ফেলতে পারে। তাই তাদের শান্ত চেহারা দেখলে ভুল করবেন না, এরা প্রকৃতির অন্যতম সেরা ঘাতক।
জলহস্তী মূলত তৃণভোজী প্রাণী। রাতের বেলায় তারা জল থেকে উঠে এসে ডাঙায় প্রায় 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হেঁটে যায় এবং প্রায় 40 কেজি পর্যন্ত ঘাস খায়। কিন্তু কিছু বিরল ক্ষেত্রে বিজ্ঞানীরা জলহস্তীকে মাংস খেতেও দেখেছেন। হরিণ, ইম্পালা এমনকি অন্যান্য জলহস্তীর মৃতদেহও তারা খায় বলে দেখা গেছে। কিন্তু জলহস্তী তো তৃণভোজী, তাহলে তারা এমন আচরণ কেন করে তা নিয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। তবে কেউ মনে করেন খাদ্যের অভাব বা খনিজ ঘাটতি মেটাতে তারা এমন করে। এই ঘটনা প্রমাণ করে প্রকৃতির নিয়মগুলো মাঝে মাঝে কতটা জটিল ও রহস্যময় হয়ে যেতে পারে। তাহলে একটাই প্রশ্ন জাগে, জলহস্তীরা নিজেদের মধ্যে যোগাযোগ কিভাবে করে? তারা কি গর্জন করেই যোগাযোগ রক্ষা করে? তাদের যোগাযোগের একটি বড় অংশ সম্পন্ন হয় জলের নিচে, যা আমরা শুনতেও পাই না। তারা ইনফ্রাসাউন্ড নামে একটি শব্দ ব্যবহার করে অপরের সঙ্গে কথা বলে। এই শব্দ তরঙ্গ জলের মধ্যে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং অন্যান্য জলহস্তীরা তা কান এবং চোয়ালের হাড়ের মাধ্যমে গ্রহণ করে। এই গোপন যোগাযোগ ব্যবস্থা তাদের জলের গভীরেও নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম যে জলহস্তী শুধু একটা গোলগাল শান্ত প্রাণী নয়, এর পিছনে লুকিয়ে আছে বিবর্তনের আশ্চর্য ইতিহাস, প্রকৃতির দেওয়া বিশেষ ক্ষমতা এবং এক আগ্রাসী চরিত্র। এরা একধারে যেমন পরিবারের প্রতি যত্নশীল, তেমনই নিজের এলাকা সম্পর্কে ভয়ঙ্কর রক্ষক। প্রকৃতির প্রতিটি সৃষ্টির পিছনেই এমন হাজারো রহস্য লুকিয়ে আছে। জলহস্তী তার মধ্যে একটি জীবন্ত উদাহরণ। আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সব অজানা এবং রহস্যময় তথ্যে ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সাথে। ধন্যবাদ।